যারা নিজেকে রাজা মনে করতেন, বাদশাহ মনে করতেন, মানুষ তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমি প্রথম আজকে প্রস্তাব করতে চাই, প্রজাতন্ত্র শব্দটার পরিবর্তে এটাকে জনতন্ত্র বলা যায় কিনা। সম্পর্কটা রাজা আর প্রজার সম্পর্ক নয়, সম্পর্কটা জনগণ, স্বাধীন সার্বভৌম নাগরিক, সেই হিসাবে এটাকে আমরা জনতন্ত্র বা লোকতন্ত্র বলতে পারি কিনা, নিশ্চয়ই এটা সবাই বিবেচনা করবেন। 2 নম্বর প্রস্তাব হচ্ছে, আমি গত 16 বছর ধরে যারা আমাদের ভোটের অধিকার হরণ করেছে, যারা ছাত্রলীগ যুবলীগের মতন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ার পরেও যারা সরকারের লেজুর হিসাবে, তল্পি বাহক হিসাবে ভূমিকা পালন করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় এনে তাদের সবাইকে গ্রেপ্তার করা দরকার। এটা ন্যায্যতা নিশ্চিত করবার জন্য। আমার অন্যান্য অপরাধীদের যেভাবে বিচার করা হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার নিয়ে যারা নয়-ছয় করেছেন, যারা ছিনিয়ে নিয়েছে, যারা সরকারি এজেন্ডা বাস্তবায়নের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে, অন্যান্য অপরাধীদের মতন এদেরও বিচার হওয়া দরকার। আমার এরপরে প্রস্তাব হচ্ছে, আমরা যখন পার্লামেন্টে 300 আসন ছিল, তখন বাংলাদেশের মানুষ ছিল 7 কোটি, 7.5 কোটি। আজকে ভোটারই হচ্ছে 11.5 কোটির উপরে। নতুন যদি ভোটার আবার তৈরি করা হয়, হয়তো আরও কয়েক লক্ষ ভোটার এখন বাড়বে। এটা পার্লামেন্টে 300 যেখানে আছে, যদি আপনি সংখ্যানুপাতে চিন্তা করেন, মানুষ অনুপাতে পার্লামেন্টের সদস্য এটা কমপক্ষে 2.5 গুণ হওয়া উচিত। আমি সে প্রস্তাব করছি না, কিন্তু এটা মনে করি 300 থেকে 400, 450 বা 500 মতন এরকম পার্লামেন্টের সদস্যের সংখ্যা বৃদ্ধি করা যায় কিনা, খুব যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় এগুলো নিয়ে আলাপ আলোচনা করা দরকার। বাস্তবতা হচ্ছে, এত বিশাল জনগণের কাছে কোনো ব্যক্তির পক্ষে পৌঁছানো পর্যন্ত সম্ভব না। এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনা বিবেচনার মধ্যে এটা থাকবে। সংসদে এখন সংরক্ষিত আসন আছে। সংরক্ষিত আসনে এটা অনেকটা যারা অধিকাংশ সিট পান, তাদের জন্য বোনাস হিসাবে সংরক্ষিত নারী আসনের সদস্য তাদেরকে ঠিক করা হয়। এর নাম গণতন্ত্র না। এর মধ্য দিয়ে নারীদের ক্ষমতায়নের আমরা কোনো ইতিবাচক কোনো উদাহরণ আমাদের জন্য নাই। বরঞ্চ দলগুলোকে যারা মনোনয়ন দেবেন, ন্যূনতম 3/1 ভাগ কমপক্ষে তারা নারী সদস্যদেরকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারেন কিনা, প্রত্যক্ষ নির্বাচনে এই বিষয়গুলো চিন্তা করা দরকার। এই বিষয়গুলোকে বিবেচনার মধ্যে এটা